হাই বন্ধুরা, তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। কিছুদিন আগে কেরালায় কাজ গেছিলাম, তো একটা রুমে 6-7 জন থাকতাম। সকালবেলা তো কাজে বেরিয়ে যেতাম সকাল 6টার সময়তে। তো তারপর 6টার থেকে এসে আর টাইমটা কাটতো না, রান্না বাড়া করে আর টাইম কাটতো না। তো আমাদের বন্ধুরা করতো কি, সব কেউ মেসেঞ্জারে যার যার গার্লফ্রেন্ড আছে, আমি শালা সিঙ্গেল, আমি বসে থাকি হাবাকালা হয়ে ভিডিও দেখে বসে থাকি। আর মেসেঞ্জারে বেশি চাট হতো। আর আমাদের একটা বন্ধু ছিল, সবগুলো সময় ওই কাজ থেকে এসে মেসেঞ্জার আর শব্দ, শুধু পকিং পকিং করে শব্দ করতো। তো আমি, কী করো শুধু শব্দ করে, বলছে তোমার দ্বারা হবে না, তুমি লুক করে শুয়ে থাকো আর বসে থাকো। দিয়ে তাই থাকতাম, কী করবো। দিয়ে রাগ করে একদিন আমার প্রোফাইলে ঢুকে মেসেঞ্জারে বেছে বেছে গোটা 20-30 সব হাই হাই লিখে সব পাঠালাম সববারে মেসেঞ্জারে। তো কী গো, মেসেঞ্জার লাড়ছো নাকি? লাড়ি, তোমরা পাচ্ছ, আমি পাচ্ছি কিনা দেখি। তো একজনকে হাই পাঠিয়েছি, গোটা 10 হবে, 10-15 জন হবে। তো 2 দিন পর একজন, কে চিনতে পারলাম না, তাই রিপ্লাই দিয়েছে যে আমি তোমাকে চিনতে পারছি, তুমি চিনতে পারছো না? না তো চিনতে পারছি না। তো ভালো করে চেষ্টা করো, চিনতে পারবে। তারপর যাই হোক, না চিনতে পারছি না। তো কথা হলো, আমার সাথে বন্ধু হবা? তো সে বললো ভেবে দেখবো। তারপর ভেবে দেখবো বলে তারপরে মেসেজ করি, উত্তর দেওয়ার মতো উত্তর দেয়। তারপর উত্তর দেওয়ার পর, কেমন আছো, ভালো আছো, কী খাওয়া দাওয়া করলাম, মেসেঞ্জারে কথা, মেসেজ হয়। তো একদিন আমি বলছি, রিকোয়েস্ট করছি, আমি কি ফোন করতে পারি? সে বলছে হ্যাঁ করো। ফোন করলাম, যে কেমন আছো, ভালো আছি, জিজ্ঞাসা হলো। তারপর তোমরা একটা কিপ দাও, মানে অডিও কল করলাম। তারপর একটা কিপ দিল, সবাইকে দেখালাম। আরে হেবি সুন্দর, হেবি সুন্দর দেখতে, কোথায় বাড়ি গো? বাড়ি বলছে না। তারপর হতে হতে মেসেঞ্জারে কথা হয়, তারপর ওপেন হয়ে গেল, ভিডিও কল অডিও কল সবই হয়। হতে মেসেঞ্জারতে এত ভালো লাগছে না, যখন অনলাইন খোলা থাকে তখন ফোন করি, আর এমনি টাইম ফোন করব সে হয় না, কি করা যায়। তারপর একদিন মেসেঞ্জারে ফোন করছে 10টার সময় খাওয়া দাওয়া করি, রাজমিস্ত্রি খাওয়া দাওয়া, বুঝতে পারছো, সকালবেলায় কাজে গিয়ে ওই তো একজন কাজ মাজ করে 10টার সময় খাওয়া দাওয়া করি। তারপর ফোন করছে, শুনতে পেয়েছি, হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পেয়েছি না, হ্যালো শুনতে পেয়েছি না। তারপর আবার ঘুরে লাগালো, কেটে দিলে আবার লাগালো, আবার বলছি হ্যালো হ্যালো, শুনতে পেয়েছি না, হ্যালো। তারপর ঠিক আছে তাই বলে নাম্বার দিচ্ছি, ফোন করো। ম্যানেজারের নাম্বার দিলাম। তখন প্রেম চলে চুটিয়ে। তখন আমাদের বন্ধুরা বলে, কিরে তুইও প্রেম করতে লাগলি? হ্যাঁ, পারি কিনা দেখ, তোরা বলে পারিস, আমি পারি কিনা দেখ। তারপর কথা হয়, প্রেমে বুঝতে পারছো যা হয়, প্রেমে আবেদন অনেক কথাবার্তা হয়, ও বলে। তারপরে এইভাবে চলতে কিছুদিন পর মানে হাত কাটে। আমি কী একটু ঝামেলা হয়েছে, যাই হোক বলবো যাও যে হয়েছে, দিয়ে আমাকে আর ফোন করবো না, আমি আর তোমাকে ফোন করবো না, সব বললাম। দিয়ে হাত হাত কাটছে। দিয়ে আমি ওইভাবে হাত কাটা করে ব্ল্যাকমেল করলে, কিন্তু কিন্তু বছর 4 আগে ফেসবুকে দেখেছেন, তারপরে হাত কাটাকাটি বেশি চলতো। হাত কাটা, ব্লেড দিয়ে কিংবা পুড়ি দেওয়া, এইসব হাত কেটে সব মোবাইলে সব পোস্ট করতো ফেসবুকে। ওই সব কীর্তি করছে। আমি বললাম দেখো, এইসব কীর্তি করলে কিন্তু আমি আর ফোন করবো না, যদিও করতাম তারা করবো না। এই করে করতে বেশ কিছুদিন চলার পরে হট করে একদিন দেখি ফোন আর লাগছে না। 2-3 দিন ট্রাই
ট্রাই করে 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 দুদিন, হ্যাঁ মিডলে 2 দিন ফোন করে আর ফোন পাইনি। হঠাৎ করে একদিন রাত্রে 10টার সময় ফোন করছে, ফোনটা লাগছে, সুইচ অফ দেখাচ্ছিল, ফোনটা লাগছে। ফোনটা লাগার পর কেমন আছেন তা বলছে, আমি তো ভালো আছি, তুমি কে, পর ফোন লাগছে না কেন? তো আমি বিয়ে করেছি যে, তা বলছে কোথায় বিয়ে করেছো? তো নাম করলো একটা, বিয়ে করেছি। তো বললেন আপনার ভাইয়ের সঙ্গে কথা বলেন। তো ওই ছেলেটা ওষুধ আছে, কে এটা? তো ভাই। দিয়ে হ্যালো ভাই কেমন আছেন? ভালো আছি। তো চিন্তা করছেন গার্লফ্রেন্ড থেকে আমাকে ভাই বানিয়ে দিয়েছে। তারপর পরে একদিন ফোন করে বলছি যে হাত কাটাটা আমাকে একটা দেখাতে না ওকে দেখাতো, দুজনাকেই ব্ল্যাকমেল করতো যে আমাকে একটা হাত কেটে আমাকেও দেখাতো ওকেও দেখাতো, মানে দুটো লাইনে রেখেছিল, কেউ না কেউ একটা বাদবি। এমন যে হাই রে শালা, সেই থেকে প্রেম করে ছেড়ে দিলাম মেসেঞ্জারে, যারা দূরে থাক মেসেঞ্জারকে ফোনই আর করতাম না কাউকে, কেউ ফোন করেও রিপ্লাই দিতাম না। যাই হোক, এরকম সিচুয়েশনে পড়েছিলাম। আপনারা সব ভালো থাকেন।